ও আমার বাবাজিরা ভাইরা শুনে রেখে দিন, আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী মেরাজে গেলেন। আল্লাহ নবী মেরাজে গেলেন মেরাজের রাতে। আল্লাহর নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহর নবী জাহান্নামও পরিদর্শন করেছিলেন। আল্লাহর নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখে মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ নবী দেখলেন এক শ্রেণীর মেয়েদের কাঁধের উপরে, একদল মেয়েদের কাঁধের উপরে এক শ্রেণীর পাখি দুটি পা রেখে ওদের মাথার ঘিনুগুলো ঠুকুরিয়ে ঠুকুরিয়ে বার করছে। আবার ওই মাথা যেমন মাথা তমন হয়ে যায়, আবার ওই পাখি মাথার ঘিনু ঠুকরিয়ে ঠুকরিয়ে বার করছে, আবার যেমন মাথা তমন হয়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলায়ে, ও ভাই জিবরাইল এরা কারা এরা কারা এরা কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যাদের মাথায় কাপড় থাকতো না। কি থাকতো না? কাপড়। আপনারা একটু সাক্ষী দেবেন, আগের দিনে আমাদের দাদিরা নানিরা রাস্তা দিয়ে গেলে কোনো পরপুরুষ আসলে দাদিরা নারীরা কি করতেন? একদম সাইডে দাঁড়িয়ে ঘোমটা যত টানা যায় টেনে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে থাকতেন ওই পুরুষ পার হলে তারপরে। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আর এখন তো মেয়েদের দিকে আমাদের ঘোমটা দিলে ভালো হয় নাকি? এখন ওদের দেখে আমাদের ঘোমটা দিয়ে সাইড দিলে ভালো হয়। আহারে, আমি মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, আল্লাহকে ভয় করো, কবরের কথা মনে করো, হাসরকে স্মরণ করো, মিজানকে স্মরণ করো, সিরতকে স্মরণ করো। আর মনে রেখো একজন মহিলা অপর মহিলার তিনটি স্থান দেখতে পারে। একজন মহিলা অপর মহিলার তিনটি স্থান দেখতে পারে। মুখের এই অংশটা দেখতে পারে, হাতের এই অংশটা দেখতে পারে, পায়ের কাঁটের নিচের অংশটা দেখতে পারে। একজন মহিলা অপর মহিলা এই তিনটে অংশ ছাড়া শরীরের চতুর্থ নাম্বার কোনো জায়গা যদি দেখে ফেলে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলার মাথাটা যদি দেখে ফেলে, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা পিঠের কোনো অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলার উরুতের কোনো অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা বুকের কোনো অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আমাদের ঘরের অধিকাংশ মেয়েরা যেভাবে খোলামেলা ঘোরে বাবা, ওদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? একজন মহিলা অপর মহিলার কটা স্থান দেখতে পারে? তিনটে। মুখ, হাত আর পায়ের ওই যে অংশটা দেখিয়েছি, হাতের এই অংশ, পায়ের গাঁটের নিচের অংশ আর মুখের এই অংশ। একজন মহিলা অপর মহিলার এই তিনটে স্থান দেখতে পারে। একজন মহিলা অপর মহিলার এই তিনটে স্থান ছাড়া চতুর্থ কোন স্থান যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পাকা মুমারা স্বাদ মিটিয়ে দেবে তোমার। তোমার শরীর পরপুরুষকে দেখানো, তোমার রূপ আর যৌবন পরপুরুষকে দেখানো, তোমার ওই শরীর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। তোমার কোন 14 পুরুষ তোমাকে বাঁচাতে পারবে না। তবে শুনে রেখে দেন,
একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওই মহিলার সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ও এত সিরিয়াস জিনিস। একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওই মহিলার সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় বড় ছেলে জাহান্নামায় যাবে। একটা পুরুষের সঙ্গে কটা, একটা নারীর সঙ্গে কটা পুরুষ? বলুন বলুন। প্রশ্ন আসতে পারে, হুজুর অন্যায় করতেছে ও, এরা 4টে মার খাবে কেন? প্রশ্ন আসে না, আসে না? অন্যায় করছে তো ওই মহিলা, এই 4টে পুরুষ মার খাবে কেন? আমি তার ব্যাখ্যা দিচ্ছি। বাবা, 22 সরালে উজু থাকে না? তো আমরা যখন উজু করি তখন কি কি ধুই? হাত পা চোখ মুখ ধুই। কেন আপনি ওদেরকে ধুলেন কেন? আপনার তো হাওয়া বেরিয়েছে তো পিছনের দরজা দিয়ে। আপনি এই ঠান্ডা পানিতে হাত ধুলেন কেন, মুখ ধুলেন কেন, চোখ ধুলেন কেন, আর পা ধুলেন কেন? ওদের শাস্তি দিচ্ছেন কেন? পানি মারার দরকার হয়তো আপনি পিছনের দরজায় মারেন। এই আপনার উজু করতে গেলে যে অঙ্গগুলোকে ধোয়া লাগে, এই পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে ওই যে অঙ্গগুলো উজুর সময় ধোয়, ওই প্রত্যেকটা অঙ্গ কিন্তু দোষ আছে ওদের। কি দোষ আছে? আমি ট্রেনের ভিতরে বসে আছি, আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। হঠাৎ আওয়াজ আসলো, চাই বাদাম। কি আওয়াজ আসলো? চাই বাদাম। এই বাদাম শব্দটা আমি তো কান দিয়ে শুনেছি, কান দিয়ে শুনেছি, চোখ দিয়ে দেখেছি, জবান দিয়ে ডেকেছি, পা দিয়ে এগিয়ে গিয়েছি, হাত দিয়ে নিয়েছি। এরা যদি সহযোগিতা না করত, মাল ভিতরে যেত না, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোতো না। আমার কথা কিছু বোঝা গেছে নাকি? ওই পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতের দোষ আছে, চোখের দোষ আছে, মুখের দোষ আছে। পারো? এরা যদি সহযোগিতা না করতো বাদাম ভিতরে যেত না। একজন মহিলার জীবনের রাখাল হলো 4টে পুরুষ। কটা? 1 নাম্বার রাখাল হলো ওর বাপ, 2 নাম্বার রাখাল হলো ওর বড় ভাই, 3 নাম্বার রাখাল হলো ওর স্বামী, 4র্থ নাম্বার রাখাল হলো ওর বড় ছেলে। এই 4টে রাখাল যদি যথাযথ দায়িত্ব পালন করতেন, ওরা বাজারে বেহায়ার মতো ঘুরতো না, ওরা রাস্তায় বেহায়ার মতো ঘুরতো না। এরা দায়িত্ব পালন করেনি বলে ও অন্যায় করে যতটা অপরাধী, এরা দায়িত্ব পালন না করার কারণে এরাও সমান অপরাধের অপরাধী। অতএব ওই মহিলার ঠিকানা হবে যেখানে, ওই 4টে পুরুষের ঠিকানাও হবে সেখানে। কিছু বলার টলার আছে নাকি? আজকের যে সমস্ত নারীগুলো রাস্তায় বেহায়া, বেহায়ার মতো যারা নিজের রূপ সৌন্দর্য যারা পরপুরুষকে দেখায়, এদের গার্জেন পক্ষ ওই 4টে রাখাল যদি করা হতো, এরা একটাও রাস্তা পর্যন্ত, বাজার পর্যন্ত যেতে পারতো? একটু কথা বলুন না।
অতএব এরা দায়িত্ব পালন করেনি বলে ও অন্যায় করে যতটা অপরাধী, আর এরা দায়িত্ব না পালন করার কারণে এরাও সমান অপরাধের অপরাধী। অতএব মহিলার ঠিকানা হবে যেখানে, ওই 4টে পুরুষের ঠিকানা হবে সেখানে। তবে এখানে আরেকটা প্রশ্ন আছে। মনে করুন ওই 4টে রাখালের ভিতরে 2টো রাখাল দায়িত্ব পালন করেছে, ওর আব্বা ওকে নিষেধ করেছে, মা আমাদের গ্রামে মাহফিল হবে, মা তুই জানো রাস্তায় বেহায়ার মতো বেপরদায় ঘোরাফেরা করবি না, মা তোর জন্য আলাদা প্যান্ডেল আছে, প্যান্ডেলে গিয়ে বসবি, আলেম ওলামাদের রস শুনবি। আব্বা দায়িত্ব পালন করেছে, বড় ভাই বোনকে বলেছে, বোন রে আজকে আমাদের গ্রামে মাহফিল হবে, বোন তুই জানো রাস্তায় বেহায়ার মতো ঘোরাফেরা করবি না, আলাদা প্যান্ডেলে গিয়ে বসবি, আলেমদের জবানের রস শুনবি। কিন্তু ওই মেয়েটা আব্বার কথা মানেনি, ভাইয়ের কথা মানেনি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই 2জন রাখালকে নাজাত দিয়ে দেবে। একটু বলুন না সুবহানাল্লাহ। কারণ ওরা দায়িত্ব পালন করেছিল, মহিলা বলুন বলুন মানেনি। আমরা কিন্তু অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবো ভাই। আজকে কি সর্বনাশটা হচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো ভাই, এই যে আমার ছেলেগুলো যে মাহফিল দিয়েছে, ওরা কি ভালো কাজ করেছে না অন্যায় কাজ করেছে? ভালো কাজ তো। আচ্ছা ওরা শুধু এখানে মাহফিল না দিয়ে আলেম ওলামা নাই না, শুধু একটা নায়িকা আনবে, ওই স্টেজে উঠে শুধু একটু আপনার মাজা দলিয়ে শুধু একটু ড্যান্স মারবে, মাল সব এখানে হাজির হতো না, হতো না? হ্যাঁ বাপরে বাপ, এসব প্যান্ডেল ফ্যান্ডেল চটপট কিছু লাগতো? ছিঁড়ে ফেল সব, তুলে ফেল সব। তাহলে কি হলো? ওদের কাছে আলেমের তুলনায় নায়িকার মূল্যটা কি হলো? নায়িকা ড্যান্স মারবে, নায়িকাকে দেখবি, তোর চোখ নষ্ট হবে, তোর আমল ধ্বংস হয়ে যাবে, তুই বেঈমান হয়ে যাবি। আর আলেম যদি হাক্কানি আলেম হয়, ওই আলেমের চেহারার দিকে তাকাবি, বিনিময়ে তো জীবনের সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আবার আলেমে হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর নায়ক নায়িকাদের দিকে তাকালে ঈমান চলে যাবে। কেউ যদি নাচ গান দেখে, ড্যান্স দেখে যদি আনন্দ উপভোগ করে, যা লাগলো না, বাস ঈমান আউট। আল্লাহু আকবার। এই যে আমরা যে জায়গাটায় বসে আছি, হয়তো এটা পৃথিবীর জমিনে নিয়ম অনুযায়ী হয়তো জায়গাটা কারোর নামে, কিন্তু মূল জায়গার মালিককে আল্লাহ। যতটা জায়গা এই প্যান্ডেলের স্ট্রাকচার, এটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন হাদিস শরা শরীয়তের আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এখানে চুপ করে বসে থাকেন এই মজলিসে, আল্লাহ আপনার জীবনের সাগীরা গুনাহ মাফ করে দেবে। আপনি যদি এই মজলিস থেকে যদি খালেস অন্তরে তওবা করে বাড়ি যেতে পারেন, আল্লাহ আপনার জীবনের কবিরা গুনাহকে মাফ করে দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, और खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ेन बाबा।
একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু বলি আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলি। সেই জন্য বলছি সব রোগের মূল ঔষধ হচ্ছে আল্লাহর, বলুন বলুন, আল্লাহর ভয়। সব রোগের মূল ঔষধ আল্লাহর ভয়। আমি অনেক আগে বলেছি, মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, আল্লাহর দৃষ্টি আড়াল করে যে নারীর ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে নারীর ভিতরে কবরের ভয় থাকবে, হাসরের ভয় থাকবে, মিজানের ভয় থাকবে, সিরতের ভয় থাকবে, তার দ্বারাতে ওই রকম আপনার বেপর্দাপনা, বেহায়াপনা থাকবে বাবা না, কোনোদিন থাকতে পারে না। সে নারী হোক কিংবা পুরুষ হোক, থাকবে না, থাকবে না, থাকবে না। আচ্ছা, কবরের ভিতরে ভয় কি? আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন আল্লাহু আকবার। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। এক নাম্বার জগৎ কোনটা বলেছি? বলুন বলুন। রূহের জগৎ, দুই নাম্বার মায়ের পেট, তিন নাম্বার দুনিয়া, চতুর্থ নাম্বার কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে অসংখ্য জগৎ। ওই যে আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে কবরের ভিতরে শুইয়ে দিই, তিন মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই দোয়াটা পড়ে তিন মুঠো মাটি দেওয়া হয়। তিন মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আচ্ছা, যে আল্লাহ জ্যান্তটারে মেরেছেন, ওই আল্লাহ মরাটারে জ্যান্ত করবে। আল্লাহর জন্য কোনো কাজ কি কঠিন? সহজ সহজ। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক দুটি শব্দের মালিক। কাফ আর নুন দুটাকে এক জায়গায় মিলালে কি হয় বলুন তো? কুন কুন কুন। ওই সূরা ইয়াসিনের একদম শেষের দিকে চলে যান, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আল্লাহ কুন বলবেন, ফায়াকুন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা যদি বেনামাজি হয়, ওই বান্দা যদি আল্লাহর নাফরমান হয়, আল্লাহর নাফরমান বান্দা যদি হয়, কিংবা আল্লাহর নাফরমান বান্দি যদি হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে বলো। আল্লাহর নাফরমান বান্দা প্রশ্নের জবাব দিতে পারবে নাকি? বলুন বলুন। আপনার কবরের ভিতরে প্রশ্ন হবে কটা? তিনটে। মার রব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা।
তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? আমার দিকে তাকান। আর ওই তিনটে প্রশ্নের ভিতরে কিন্তু আমাদের টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। ওই তিনটে প্রশ্নের ভিতরে আমার সারা জীবনের ইতিহাস। কোন ইতিহাস? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি পৃথিবীর জমিনে জিন ইনসানকে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? তারা আমার ইবাদত করবে, তারা আমার উপাসনা করবে, তারা আমার নামে জপ জিকির করবে। এই আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি আপনার আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়ে থাকে, তবে কবরে ওই তিনটে প্রশ্ন আমাদের জন্য আসান হয়ে যাবে। আর আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার বিপরীত রুটে যদি আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়, ওই তিনটে প্রশ্ন আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ নাফরমান বান্দা যে হবে, ওই ব্যক্তি জবাব দেবে, হায়হাতা লা আদরি। যার বাংলা মানে হচ্ছে হায় আফসোস, আমি কিছু জানি না। বলুন নাউযুবিল্লাহ। বলুন বলুন। আচ্ছা, ও যে বলছে আমি কিছু জানি না, সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমস্ত রূহ সেদিন বলেছিল বালা বালা বালা। বালা মানে হ্যাঁ, নাম মানেও হ্যাঁ, আবার বালা মানেও হ্যাঁ। আমরা বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু। ওখান থেকে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় এসে কি কামাই করেছি, কবরে গিয়ে বলছি লাদিরি লাদিরি। কপাল ফাটা। হ্যাঁ, কি ফাটা? কপাল ফাটা। দুই নাম্বার প্রশ্ন হবে, ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি বলো? ওর জীবনটা তো দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না, ওর জীবনটা তো দিনের বাইরে ছিল, জবাব দিতে পারবে না। ওই ব্যক্তি বলবে লা আদরি লা আদরি। আমরা সব কবরে যাব তো নাকি? হ্যাঁ, এই কারা কারা মরবেন না একটু হাত তোলেন তো। যে হুজুর আমার মরণ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এই ছেলেরা আমার দিকে তাকাও। আল্লাহ পাকের পরের স্থান হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, বলুন বলুন, গ্রহণ করতে হয়েছিল। অতএব আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের নাফরমান বান্দা বলবে লা আদরি। আগে দুটোই ফেল না পাস? কিতাবের ভিতরে এসেছে, কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখানো হয়। একটু সুবহানাল্লাহ বলুন। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবীর আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? আল্লাহর নাফরমান বান্দা কবরের ভিতরে বিশ্ব নবীকে চিনতে পারবে না, বলবে লা আদরি লা আদরি। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? কি সুবহানাল্লাহ? এখানে হবে কি হবে? সবাই মিলে বলুন। তোকে আমি ওয়াজ করতেছি, তোরা বাদাম খাচ্ছিস? তা আমিও তো মানুষ। ও এমন একটা জিনিস, এমনি জীবী কি আছে? তোরা তাহলে এক কাজ কর, তোরাও আমারে দে, আমিও খাই, তোরাও খা। ওইরকম করে আমার সামনে বাদাম খাস না, আমার খুব লোভ লাগবে। তিনটে প্রশ্নে ফেল না পাস? বলুন বলুন। শুধু ফেল না, জনমের মতন ফেল। কি ফেল? জনমের মতন ফেল।
আল্লাহ পাক ঘোষণা দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। ও ছেলেরা মেয়েরা, ও ছেলেরা মেয়েরা, শুনে রেখে দে, আল্লাহর নাফরমান বান্দা জানা হবে ওদের গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে জাহান্নামার সঙ্গে একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আযাব আযাব আযাব। দুনিয়ার জীবন কতদিনের বলেন না, কথা বলেন না। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। আবার তো কম বললি অনেকে রাগ হয়, হুজুরা তো কম বললে, তেমন আমি যদি বেশি বলি তুই কি? আমি যদি বেশি বলি তুই বেশি বাঁচবি? আচ্ছা ঠিক আছে, নাই 150 হলে নে, তুই 150 ধর। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনযাপন আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি করতে গিয়ে অনন্তকালের আখেরাত কি? অন্ধকার, জুলুমা জুলুমা জুলুমা, অন্ধকার। ও মেয়েরা, ও মায়েরা, ও বোনেরা, কিসের আনন্দ ফুর্তি করছেন? একটুখানি বিগত জীবনের দিকে তাকিয়ে দেখেন। আপনার দাদা কবরে চলে গেছে, আপনার মা কবরে চলে গেছে, দাদু কবরে চলে গেছে, আত্মীয় স্বজন অনেকে কবরে চলে গেছে। আপনি একদিন কবরে ঢুকবেন না? ঢুকবেন না? ওয়াজ নসিহত সকলের জন্য না। যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য ওয়াজ, সকলের জন্য ওয়াজ নয়। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আপনারা দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে দেখবেন এই ঠিক এই মানে এইরকম সাইজের হবে ছেলেরা মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে। দেখবেন গাছের আপনার রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, আর গাছের লতা পাতা ছিঁড়ে, বলুন বলুন, সবজি। আপনারা দেখেছেন? প্র্যাকটিক্যালটা দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে, কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, কেউ বাঁচতেছে, কয়েক কোটি লোক খাবে। আসলে ওদের ভিতরে তো বাস্তবেই তো সেই আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা চেতনা, সেই সময় তো এখন ওদের আসেনি। ওরা সত্যি কিন্তু দুনিয়ার খেলায় মশগুল। ওরা সত্যি, ওরা আপনার কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলায়। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে ধুলো। তারপরে সেই লতা পাতা ছেঁড়া সবজি একটু একটু করে দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না, তুই খা। আর একজন বলে আমি যাবো না, তুই যা। ছোট্ট ছোট্ট বাচ্চা তো দুনিয়ার খেলায় মশগুল। ঠিক ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা, তো নানুজির বাড়ি যাব। নানুজির বাড়ির কথা বললে ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। কে মুরব্বীরা নানা বাড়ির কথা বললো? ছেলে খেলবে না পালাবে? বলুন বলুন। এই থাকলো হাঁটলুম। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ও যুবকেরা, জোয়ানেরা, ও মেয়েরা,
বোনেরা মায়েরা, আজকের তুমি দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেলে, আল্লাহ ভুলে গেলে, কবর ভুলে গেলে, হাসর ভুলে গেলে, মিজান ভুলে গেলে, সিরাত ভুলে গেলে, সব ভুলে গিয়ে দুনিয়া স্রোতে তোমার গা ভাসিয়ে দিয়েছো। তুমি বেহায়া, তুমি বেপর্দায় বেহায়ার মতো ঘুরছো, আনন্দ ফুর্তি করছো, মজা করছো। আজরাইলের ডাক যেদিন আসবে ওদিন তোর বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা? যত বড় জমিদারের বাচ্চা হও, ওই 3.5 আমার তো সময় সময় মনে হয় দোয়া করি, আল্লাহ তুমি যেন আমার বর্ষাকালে মৌত দিও না। কেন বলুন তো? এই খোকা, বর্ষাকালে কবরে পানি ওঠে না? ওদিকে বাড়ি থাকি তো খাটে উসরে, আবার আপনার উপরে আবার এসি, না চললে হুজুরির ঘুম আসে না। ওই পানিতে যদি ফেলে দেয় তো থাকবো কি করে? সেই জন্য মনে হয় সময় সময় দোয়া করি, আল্লাহ তুমি বর্ষাকালে যেন মৌত দিও না। আল্লাহু আকবার। জাহান্নামার বিছানা, জাহান্নামার পোশাক, কবরের সঙ্গে জাহান্নামার রাস্তা। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব আযাব আযাব। 50, 60, 70 বছরের আনন্দ ফুর্তি, অনন্তকালের আখিরাত শেষ, জনমের মতো শেষ। আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে বাবা, নামাজের কথা বললে, ভালো কথা বললে বলে, ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? এরকম একটা কথা আসে না? আসে না? আসে না? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একটু বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো, জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দাও। আর তুই কি করে বললি সবাই যদি জান্নাত, সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, আল্লাহ ওদেরকে সুমতি দিক, আল্লাহ ওদেরকে সুবুদ্ধি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তুই বললি কি করে কথাটা? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজ আদায়, জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে তাশরীফ আনলেন। আম্মা জানের হুজরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরওয়াজাটা বন্ধ করা। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিলেন, একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না? আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে, নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, তুমি দুপুরের সময় ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম,
আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। যারা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন কানুন বশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে, ঘরের দরওয়াজা বন্ধ করে, নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। আল্লাহ নবী বললেন, আয়েশা পৃথিবীটা হাসির জায়গা নয়, পৃথিবীটা কান্নার জায়গা। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর জমিনে যত কাঁদবে, যত রোনাজারি করবে, তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমার দুফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ তোমার জন্য কোটি 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 বছরের জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবে। একটু মহব্বতে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কি? কপাল ফাটা, তুই মরে যা, খানটা বুঝবি পরে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখে জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন, কাঁপছো কেন, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম, আল্লাহর জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু বলুন না আল্লাহু আকবার, জবান খুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাহান্নাম হলো 7টি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000
বছর জ্বালালেন, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনে তো কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো, আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে। এত কালো হবে ভাই, তোমরা এত ডিস্টার্ব করলে তো কি করবে না, একটু তাড়াতাড়ি করো। এরপরে দেখা যাবে আমাদের সঙ্গে শ্রোতাদের আর কোনো সম্পর্ক থাকবে না, তোরা বসবি তোগালে ওয়াজ করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু মোহাব্বতের সঙ্গে, একটু মোহাব্বতের সঙ্গে। এই ছেলেরা জোরে জোরে পড়ো। ওয়ালা আলে हुब्बे अहमद अजलगी सीने में गए, मैं हूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, হ্যাঁ বলো শোনা, বলো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নো মুহাম্মদ সাল্লাল্লাহ बोलो ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा ও আমার ভাইরাম, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। কিসের মতো বড় হবে? উহুদ পাহাড়। আপনারা দেখেছেন উহুদ পাহাড়? দেখেছেন? দেখেন ওই আপনার মোবাইলে ইউটিউবে গিয়ে আপনারা চাইবেন যে উহুদ পাহাড় দেখা। আল্লাহ আপনাদের, আমার দোয়া, আল্লাহ তোমাকে চামড়ার চোখে দেখিয়েছেন উহুদের ময়দান, যেখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। উহুদ, জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। দাঁত যদিও উহুদ পাহাড়ের মতো বড় হয়, জাহান্নামীদের বডিটা কিরকম হবে বাড়ি গিয়ে একটু বালিশে মাথা দিয়ে ভাববেন। এই যুবকের দল আর যুবতীর দল, পারলে আজকে একটু ভাবিস, জাহান্নামীদের গায়ের চামড়া 1 হাত পুরো হবে না, 2 হাত পুরো হবে না, 10 হাত 20 হাত 30 হাত না, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরো হবে। কত হাত? আরো জোরে বলুন। আচ্ছা, চামড়া এত পুরো হবে কেন? দাঁত মাত যা হয় হোক, হ্যাঁ, চামড়া এত পুরো হবে কেন? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় গোশতে না চামড়ায়। চামড়ায় যদি কাউকে ডাক্তার কোনোদিন যদি আপনার টিটিনাস দিয়ে থাকে, একটু স্মরণ করুন,
যখন চামড়া ভেদ করে তখন লাগে, যখন গোশতের ভিতরে যায় তখন আর। এক কথায় জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। আল্লাহ এজন্য জাহান্নামীদের গায়ে চামড়া অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে বুঝতে পারে। কানটা বোঝ, সেই বাজারে ঘুরিলি, রূপ যৌবন দেখিয়েছিলি, আর যুবক তুই দেখেছিলি, ঘানটা ভোজ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতা আর জন্ম হবে না। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনে মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাবে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। আল্লাহ নবী শুনছিলেন, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে দাদ্দার কোণে পানির টুসা গড়িয়ে যায়। যারা আল্লাহর নাফরমান বান্দা হবে, ওদের গায়ে ওই জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে, কবরের সঙ্গে জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত আযাব আযাব আযাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বাহ, খুব ভালো ছিল তুমি, দোয়া চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে, কোন নামাজ? ফজরের ফরজ নামাজ পড়ার পরে কেউ যদি 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ ওই ব্যক্তিকে ফজর থেকে মাগরিব পর্যন্ত 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। আবার রিওয়ায়াতে এসেছে, কেউ যদি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার যদি পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। আর একটা দোয়া করবেন বেশি বেশি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ হেদায়েত পাওয়ার পরেও হেদায়েতের রাস্তা থেকে ছটকে গিয়েছে, হেদায়েতের রাস্তা থেকে সরে গেছে, বিগড়িয়ে গেছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, আল্লাহ পাক তুমি আমাকে দয়া করে হেদায়েত দিয়েছো, এই হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরটাকে যেন বিগড়িয়ে দিও না, হেদায়েতের রাস্তা থেকে যেন দূরে সরিয়ে দিও না। এই দোয়াটা বেশি বেশি করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, দিনদার হবে, সলেহীন হবে, ওদের ইন্তেকালের পরে ওদের লাশ কবরের ভিতরে রাখা হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। নামাজি আল্লাহওয়ালা হাসি মুখে খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলবেন না? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো। নামাজি আল্লাহওয়ালা জাকেরিন বলবে, দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি ব্যক্তির কবরে আল্লাহর নবীকে দেখানো হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ও আমার মায়ের
ভাইরা, ওই আল্লাহওয়ালা আল্লাহ নবীর নূরের চেহারার দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। নূরের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহওয়ালা আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে 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 হাসতে থাকবে আর বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওই সময় ঘোষণা দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। ও আমার মালাইকারা, আমার বান্দাকে ঘুমাতে বলো, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে ঘুমাতে বলো। কেননা আমার বান্দা সারা সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, আমার বান্দার ঘুম হয় না। আমার বান্দা সারা সারা রাত তাসবিহ তেলাওয়াত করেছে, আমার বান্দার রাতে ঘুম হয় না। ও আমার মালাইকারা, আমার বান্দা সারা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমার বান্দার ঘুম হয় না। আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আরামের ঘুম ঘুমাতে বলো। যারা আল্লাহওয়ালা হবে ওদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু জোরে বলেন। আল্লাহওয়ালাদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো। বাসর রাত, এই খোকা বাসর রাত ছোট না লম্বা? তোদের তো বিয়ে হয়নি, তোরা কি করে বলবি? বাসর রাতটা হয় ছোট। বাসর রাতে যেমন স্বামী তার স্ত্রীকে নিয়ে আনন্দের সঙ্গে ঘুমায়, ওই রকম আল্লাহওয়ালাদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, খবর থাকবে না। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আর যারা নাফরমান হবে, আল্লাহ নাফরমান বান্দা, কিয়ামত পর্যন্ত কি হবে মনে নেই? আযাব, আযাব, কেউ ঠেকাতে পারবে না। কত হুজুরের দোয়া করবে, কাজ হবে না, কাজ হবে না। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন 3 বার সিংহায় ফুৎকার মারবে, মাটির নিচে যা আছে মাটি বার করে দেবে, মাটির নিচে যা আছে মাটি বার করে দেবে, কবরগুলো ফেটে যাবে, আল্লাহওয়ালাদের ঘুম ভেঙে যাবে। আল্লাহওয়ালারা ঘুম থেকে বলবে, ঘুম থেকে জেগে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, সূরা ইয়াসিন। ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কে আমাদেরকে জাগালো? একটু আগেই তো আমরা ঘুমিয়েছিলাম। আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, সূরা ইয়াসিন। এটা আল্লাহ বাবাজি ওই সময় আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। দোয়া করবেন, আল্লাহ আমাকে এক ঘুমে কিয়ামত করে দেবে। কি দোয়া করবেন? আল্লাহ আমাকে এক ঘুমে কিয়ামত করে দেবে। আল্লাহওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য
ওই সূর্যের 12টি মুখ হবে আর 11টা বেশি হবে সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিনু টকমক 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 করে ফুটতে থাকবে, কারণ নাক দিয়ে কারো কান দিয়ে কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। ওই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন আল্লাহ পাক আওয়াজ দেবেন, আমার গুনাহগার বান্দা বান্দিরা, তোরা আমার নেককার বান্দা বান্দিদের থেকে আলাদা হয়ে যা, তোরা আমার নেককার বান্দা বান্দিদের থেকে জুদাই হয়ে যা, পৃথক হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটি হলো নেককারের দল, দ্বিতীয়টি হবে গুনাহগারের দল। কটা দল হবে সবাই মিলে বলেন? কিয়ামতের ময়দানে দুটো দল, একটা নেককার আর একটা গুনাহগার। আল্লাহ বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আই গুনাহগাররা, মুজরিম আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা, জুদাই হয়ে যা, পৃথক হয়ে যা। দুটো দল হবে, নেককার গুনাহগার। আমি আপনাদেরকে বলছিলাম না, আল্লাহর ভয় থাকলে কবরের ভয় থাকবে, হাসরের ভয় থাকবে। হাসরের ভয় কি? ওই দুটো দলের ভিতরে কোন দলে জায়গা হবে ভয় আছে না নেই? নেককারের দলে না গুনাহগারের দলে? কোন দলে ঠাঁই হবে? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবেন, আমলনামা উড়িয়ে দেবেন। কারো আমলনামা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, কারো আমলনামা পিছনের দিক দিয়ে বাম হাতে পাবে, কারো আমলনামা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, কারো আমলনামা পিছনের দিক দিয়ে বাম হাতে পাবে। যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে, যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বাম হাতে পাবে ওর ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। কোন হাতে আমলনামা পাবেন জায়গাটা ভয়ের আছে না নাই? বলুন বলুন, কোন আমল কোন হাতে পাবো? সামনে পাবো না পিছনে পাবো? আমি তো অনেককে বলেছি আখিরাত নিয়ে ভাবলে, আখিরাত নিয়ে ভাবলে আনন্দ ফুর্তি মনে আসবে না, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমুতে পারবে না। একটা জায়গায় দুটো ট্যাবলেট খাবে, ঘুমের ট্যাবলেট, তোর ঘুম আসবে না। যদি আখিরাত নিয়ে ভাবা হয়, পাকামো মারা 7 জনমের মতন মিটিয়ে দেবে। মেয়েদের পিছনে ঘোরা, তুই দেখতেছিস, কেউ দেখতে পাচ্ছে না। আমি তো অনেককে বলেছি যত পারিস সুদ খা, মদ খা, জেনা কর, মেয়েদের পিছনে ঘোর, ওদের নিয়ে টানাটানি কর, তবে শর্ত একটা, আল্লাহ যেন দেখতে না পায়। ওইটা যদি পারিস সব পারা যাবে, আল্লাহর দৃষ্টি আড়াল করা যাবে। তুই যদি আল্লাহর দৃষ্টি আড়াল করতে পারিস, যা পারিস কর, তোর জন্য সব যায়। যা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে, পাপ নেকিকে ওজন করবে।
যার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ জাররা জাররা পরিমাণে হিসাব নেবেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করিস, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাররা পরিমাণে নেকির জাযা দিয়ে দেব। আল্লাহ পরে বললেন, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে গুনার কাজ করিস, যাররা পরিমাণে গুনার খেসারাতটা দেওয়া লাগবে। যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছে, জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি অতটুকু পরিমাণে যদি নেক আমল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জাযা দিয়ে দেবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি অতটুকু পরিমাণে যদি গুনার কাজ করে, কিয়ামতের ময়দানে গুনার খেসারাতটা দেওয়া লাগবে। যাররা 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 জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। ধরা পড়বো না, পড়বো না? মাল সব টপ টপ করে ধরা পড়বে সব। আমার কিন্তু ভাষা খারাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসুরাতকে খাড়া করবেন। পুলসুরাতটা হলো 1500 বছরের রাস্তা। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। কত শত বছর রাস্তা? 1500 বছরের রাস্তা। চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। মনে করুন এটা পুলসুরাত। এই পুলসুরাতটা পেরিয়ে তবে জান্নাতে যেতে হবে। করুন এটা পুলসুরাত। এই পুলসুরাতটা পেরিয়ে তবে জান্নাতে যেতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনবে। কেউ যদি স্লিপি হয়ে যায়, জাহান্নামায় পড়ে যাবে। ভয় আছে না নেই? এই খোকা, পুলসুরাত পারো দিতে পারবি তো? এই চুলের চেয়েও সরু আছে, তলোয়ারের চেয়েও ধার আছে। 1500 বছরের রাস্তা পেরিয়ে তবে জান্নাত। স্লিপ করলে নিচে কি? নিচে কি? জাহান্নাম। আমি ওই জন্য অনেককে বলেছি, পারলে একটু জমির আলে হাঁটবেন। জমির আল আছে না, আল, একটু আলে হাঁটবেন, দেখবেন কোনো টাল টাল মারতেছে কিনা। যদি টাল টাল না মারে, তাহলে মনে মনে একটা আন্দাজ করতে পারবেন, মনে হয় আল্লাহ চাইলে পুলসুরাত পেরিয়ে যাব। কারণ এখন তো অধিকাংশ জায়গায় আল কেটে কেটে পুরো পুলসুরাত বানিয়ে ফেলেছে। চাচা, যত জমি সব আলির গোড়ায়। কোথায়? পুরো পুলসুরাত বানিয়ে ফেলেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু বলুন আল্লাহু আকবার। আচ্ছা, চট করে একটা কথা একটু জিজ্ঞাসা করি। এই যে আপনারা এখানে বসে ওয়াজ শুনছেন, আপনারা বলুন তো এটা কি ইবাদত? ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? এই যে আপনারা বসে বসে আমার যে ওয়াজ শুনছেন, বা আরো হুজুরদের ওয়াজ শুনবেন, এই ইবাদতটা ফরজ ইবাদত না সুন্নত ইবাদত না ওয়াজিব ইবাদত না নফল ইবাদত? না 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 শোনা, কি ইবাদত? না বলতে পারলে লস করবো না। বলো, সারা জীবন ওয়াজ শুনেছেন আপনারা? নফল। ঠিক বলেছেন। কে বলেছেন? হাত তোলেন। গুড।
এটা হচ্ছে নফল ইবাদত। সারা রাত জেগে শুনবেন, এটা মুখস্থ করুন, মুখস্থ করুন। নফল ইবাদত। এশার নামাজটা কি ছিল? ফরজ। আজকের এখানে মাহফিল হচ্ছে মানে আশেপাশে যত বাড়ি সব আপনার আত্মীয় স্বজন এসছে, তো কুটুম্ব এসছে, তো হ্যাঁ মেয়েরা সব রান্না করতেছে, খাওয়াচ্ছে, এই পর্যন্ত খাচ্ছে সব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাওয়া, কারণ যদি বাড়ি আত্মীয় স্বজন মেহমান আসে, যদি না খাওয়াই, ওরাই আবার বাড়ি গিয়ে বলবে মানুষের বাচ্চা ওর বাড়ি গেলাম তো একটু কিছু জুটলো না। আচ্ছা ঠিক আছে, খাওয়া, অসুবিধা নেই মা, খাওয়ান, রান্না বান্না করে এই পর্যন্ত খাওয়ান, কুটুম আত্মীয় স্বজন, আব্বা এসছে, মা এসছে, বোন এসছে, ভাবি এসছে, 14 পুরুষ এসছে, খাওয়ান, অসুবিধা নেই। কিন্তু খবরলে দেখেন কে যান, অধিকাংশ মায়েরা এশার নামাজ পড়েনি। এখন কিয়ামতের ময়দানে যদি ওই মহিলার একটা নেকি শর্ট পড়ে, যারে এই পর্যন্ত খাইয়েছিল, ওরা যদি ধরে বলে একটা নেকি দে, সেই তোরে খাদ দিলাম জলসার দিনে, দে বলে মনে হয়? হ্যাঁ কেন না কেন এই পর্যন্ত খাওয়ালাম, তোর ফুরন টানলি, দেবে না। ওই জন্য বলছি মারে, আত্মীয় স্বজনকে মেহমানদারি করেন, তবে আপনার আখেরাতটা নষ্ট করে না, এশার নামাজটা পড়ে লাগেন। ঠিক বলছি না ভুল বলেছি? আর যারা নামাজ বাদ দিয়ে ওয়াজ শোনে, আমি ওদের উদাহরণ এইরকম দেই। একজনের 1 টাকা হারিয়ে গেছে, হারিয়ে গেছে কত? ও 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে। এই মোমবাতির দাম কত? 5 টাকা। লাভ না লস? তুই হচ্ছে ঘুমো গে যা, ঘুমো। তোর হারিয়ে গেছে 1 টাকা, তুই 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছিস। এটা নফল। এশার নামাজটা ফরজ, মাগরিবের নামাজটা ফরজ নামাজ, ফজরের নামাজ কার হুকুম? আল্লাহর। নফল ইবাদত না করলে আল্লাহ জাহান্নামায় দেবে না, কিন্তু ফরজ ছেড়ে দিলে। আচ্ছা আমি কি আপনাদেরকে উপকার করছি না ক্ষতি করছি? বলুন বলুন বলুন। উপকার করলে তো আবার অনেক কিছু পাও না। আহারে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু ভাবুন, একটু চিন্তা করুন। হ্যাঁ ও আল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক বাবা, আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমি একটু এখান থেকে আপনার অনেক দূরে যাব, যে আমি 10:30 ছেড়ে দেবো বলছিলাম, কিন্তু আমি যে কখন এই পর্যন্ত এসে গেছি আমি তো ঘড়ি দেখিনি বাবা। তো 11টা ছুঁই আমি এই পর্যন্ত রাখছি। আমার জন্য দোয়া করবেন। আমি যেটা বলেছি আল্লাহ যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন না আমি। তবে আপনাদেরকে বলে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখনো অনেকে আপনার নামাজ সংক্রান্ত মাসায়েল, উজু সংক্রান্ত মাসায়েল অনেকে জানে না, গোসল জানে না, উজু জানে না, মায়েদের বোনেদের কিছু গোপন মাসায়েল জানে না। আমি সেই জন্য জলসায় আমি একটা কিতাব বিক্রি করি। আমার মুজাদ্দেদে জামানের প্রধানতম মুজাদ্দেদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। এটা সুবহানাল্লাহ বলুন। হুজুর আল্লামা বলে গেছিলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এখনো অনেক ব্যক্তি দাড়ি চুল পেকে গেছে, সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ চাচা, ওই নামাজ হবে না। সুবহানাল্লাহ দিয়ে নামাজ চলে ততদিন, নামাজের মাসাইল, দোয়া দরুদ ধারাবাহিকতার সঙ্গে শিখতে সময় লাগে যতদিন, ততদিন সুবহানাল্লাহ দিয়ে চলবে, তার বেশি আর চলবে না। এখনো অনেক নারী পুরুষ ফরজ গোসলের নিয়ম জানে না। গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না।
আর শেষ কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবেন। একটা হচ্ছে নাভির নিচের লোম, আর একটা হচ্ছে বগলের লোম। এই দুটো জায়গার লোম যদি 40 দিন অন্তর সাফ না করেন, আপনার দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আমি কিতাব আপনাদের কাছে পাঠাচ্ছি, এর প্রিন্ট আপনার 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। যদি কারোর কেউ যদি প্রয়োজন মনে করেন, আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। আমার ছোট ভাই এসছে, আলহাজ হযরত মাওলানা শাহনওয়াজ মন্ডল, আমি তার কাছে মাইক দিয়ে বিদায় নেব। তবে আমি একটু তাকবীর দিচ্ছি, একটু আওয়াজ দেবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব বলুন জিন্দাবাদ, হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব বলুন জিন্দাবাদ। আয় দেখবে একটু জবান খুলে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।